হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো স্টেশনটা দেখে তোমরা বুঝতেই পারছো আজ কোথায় এসেছি, আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো আগে কি আছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরা কিভাবে আসবে সেটাও আমি বলে দেবো। তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো, ভিডিওর মাধ্যমে সব কিছুই বলে দেবো। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের মতো এখনো পর্যন্ত বাড়িতে বসে বসে ভাবছো যে খিরায় কবে যাব, ওখানে ফুল ফুটেছে কি না, দেখতে পাবো কি না, বাগানে ভরা ফুল আছে কি না, এবং মানুষের ভিড়ভাড়টা কেমন রয়েছে, দোকানপত্র বসেছে কি বসেনি, তো কোন ডেটে গেলে ভালো হবে, বাড়িতে বসে বসে অনেকেই ভাবছো, অনেকের মনে অনেক প্রশ্ন আসছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা সবকিছুই বুঝতে পারবে। আর এখান থেকে স্পেসিক্যালি ফুলের যে মেলাটা সেটা কিন্তু এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের দোকান আছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো সবাই সেখানে কিছু নাস্তা করে নিলাম। খাবার দোকান, বিভিন্ন ধরনের ফুলের যে চারা সেই সবও রয়েছে, ফাস্ট ফুডের দোকানও রয়েছে। এই খিরাইতে প্রতি বছরই চাষ করা হয় রং বেরঙের ফুল, বিভিন্ন রকমের ফুল এখানে চাষ করা হয়। আর এই ট্রেনে করে যেতে এই খিরাই কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করে। আর তোমরা এখানে মেলাটাও ঘুরতে পারো। ওপরে যাচ্ছে ট্রেন আর নিচে চলছে মেলা, অসাধারণ একটা দৃশ্য। খিরাই যেহেতু ফুল চাষের জন্য বিখ্যাত, তো খিরাইতে কিন্তু বিভিন্ন রকমের ফুল আর কি কিনতে পাওয়া যায়। তো দাদাটাকে দিয়ে আমিও একটা টায়রা কিন্তু বানিয়ে ফেললাম। সবাই পড়ছে আমি কেন বাদ যাই। আলাদাভাবে এই যে তোমরা টায়রাগুলো দেখছো, এগুলো দিয়ে ওনারা কিন্তু বানিয়ে দেয়, আর এগুলো খুব কম দামে তোমরা পেয়ে যাবে। ফুল তো আমাদের সকলের কাছে ভীষণ ভীষণ প্রিয়, আর মেয়েদের কাছে তো ভীষণই পছন্দের। আর এখানে ভীষণ ভীষণ সুন্দর টায়রা রয়েছে বিভিন্ন কালারফুল দিয়ে। আর সবাই ওখানে যারা যারা যাচ্ছিল, প্রতিটা মেয়ে আর কি এই টায়রাগুলো পরছিল, আর ট্রেন্ডিং চলছে, সবার মাথায় একটা করে রয়েছে। তো আমিও হাতের মধ্যে একটা পরে নিলাম। আর চারপাশে ভীষণ লোকজন আছে, ভালোও লাগছে দেখতে। আর চারপাশটা যেন কালারফুল হয়ে উঠেছে, প্রতিটা রঙের আর কি ফুল আছে। পূর্ব মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম হচ্ছে খিরাই, যেখানে একবার গেলে পরের বার কিন্তু আবারও আসতে ইচ্ছে হবে। তো কয়েক বছর ধরে খিরাই একটি পরিচিত নাম সকলের কাছে হয়ে উঠেছে। এত রকমের ফুলের চাষ করা হয়, এবং তার বিচিত্র রূপ কখন যে 2 থেকে 4 ঘন্টা পেরিয়ে যাবে বুঝতে পারবে না। আর এটাই হচ্ছে সেই কাঁসাই ব্রিজ, যেখান থেকে ট্রেনে করে খিরাই কিন্তু অপরূপ দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে। তো খিরাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে বেঁচে থাকার অক্সিজেন। বিঘার পর বিঘা জমিতে ফুটে আছে হরেক রকমের রং বেরঙের ফুল। স্টেশনে নেমে প্ল্যাটফর্মের পিছনের দিকে যে রাস্তাটা, সেটা ধরে সোজাসুজি হেঁটে যেতে হবে প্রায় 1.5 কিলোমিটার। এখানে কোনো পাকা রাস্তার ব্যবস্থা নেই, পাকা রাস্তার দূর কোনো রাস্তাই নেই বললেই চলে। রেল লাইনের পাশ ধরে কাঁকুড়ে মাটি ধরে সরু রাস্তা আছে, সেই বরাবর সোজাসুজি হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে পড়বে কাঁসাই ব্রিজ, আর ব্রিজ বরাবর নেমে গেলে কিন্তু দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার। তো বন্ধুরা, এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটির ফুল আছে, আর এখানে তো গাঁদা ফুলেই ভর্তি আছে। এখানে শুধুই লাল গাঁদা আছে, ওই সাইডে আছে হলুদ গাঁদা। তো চলো সেই সাইডেও যাচ্ছি, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। আর এগুলো যদি জানো তোমরা কি ফুল, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সেগুলো কি ফুল। শুধু কিন্তু পর্যটকদের কাছেই নয়, এখানে যে গ্রামের মানুষ ওনাদের কাছে কিন্তু এটা একটা জীবিকাও। এখান থেকে অর্থ উপার্জনের যে ব্যবস্থা সেটা আর কি হয়। ফুলের পাশাপাশি রয়েছে কিছু সবজিও এখানে চাষ করা হয় বিভিন্ন ফুলের সাথেই। খিরাই আসার বেস্ট সময় এটাই, মানে হচ্ছে জানুয়ারি আর ফেব্রুয়ারি। ওনাদের সাথে কথা বলে যেটা বুঝলাম, ওনারা বলছে যে ফেব্রুয়ারির 15 তারিখ অবধি এই ফুল। আর খিরাইতে তোমরা কিভাবে আসবে? হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর লোকাল যে কোনো একটাতে করে আসতেই পারো, আর সময় কিন্তু মাত্র 2 ঘন্টা মতো লাগবে। আর এই লোকাল ট্রেন করে আসতে পারো, আর সেখানে তোমাদের ভাড়া পড়বে মাত্র 20 টাকা। আর এখানে কিন্তু ফুলকপি, বাঁধাকপি এগুলোও কিন্তু চাষ করা হয় ফুলের সাথে। আর এখানে কিন্তু ফুলের টায়রাগুলোর দামও খুবই কম, 30, 40, 50 টাকা করে এক একটা। আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু ফুল আর ফুল, ফুলেই ভর্তি বাগান। আর প্রথমেই বললাম এখানে কিন্তু ফুলের চারাও কিনতে পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা যারা যারা ভাবছো আসবে বলে, খুব তাড়াতাড়ি চলে এসো। আর একদিনের মধ্যে কিন্তু ঘুরে আসার মতো এই খিরাই। আর এখানে আমি বেশিরভাগ গাঁদা ফুলই দেখতে পাচ্ছি, আর পাশে আছে সাদা চন্দ্রমল্লিকার ফুল, পাশে আরও হলুদ চন্দ্রমল্লিকাও আছে। এই ফুলের মাঝে মাঝেই কিন্তু রাস্তা আছে, কিন্তু খুব সাবধানে, অনেক সরু রাস্তা, যাতে ফুলের গাছের ক্ষতি না হয় কোনো।
খিরাইটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, তার মধ্যে থেকে আবার এটা একটা পিকনিক স্পটও হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো পরবর্তীকালে আশা রাখবো এটা কিন্তু আরও খুব সুন্দর হয়ে যাবে। ফুলের বাগান বলে এক ডাকেই কিন্তু সবাই চিনে যায় খিরাই। এই জায়গাটার নাম কিন্তু খিরাই, কিন্তু সবাই ভালোবেসে দিয়ে দিয়েছে ফুলের দেশ। তো বন্ধুরা, ফুলের বাগান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম যেখানে মেলা হচ্ছিল, সেখানে ফুচকার স্টল দিয়েছিল, সেখানে চলে গেলাম ফুচকা খেতে সবাই। তো বন্ধুরা, মেলাতে কিন্তু আরও অনেক দোকান ছিল, আরও বিভিন্ন রকমের ফুলেরও দোকান ছিল, আর খাবারের সব কিছুই ছিল মেলার মধ্যে, আর ভিড়টাও ছিল অসাধারণ। বন্ধুরা, আশা রাখবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা বেশি দূর করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।